আমার নবী যাইবো আল্লাহর বাড়ি রে ভাই। আমার নবী আমাদের জন্য কি নিয়ে আসে? পৃথিবীর বুকে মালাকুল মউত আজরাইল কোনোদিন ছুটি পায় না। সরকারি চাকরি যারা করে তারা একটা ছুটি পায়, প্রশাসনিক চাকরি যারা করে তারাও ছুটি পায়, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় সেও ছুটি পায়। কতক্ষণ ঠিক কিনা? সবাই আমরা ছুটি কাটাই, এক একজনের এক এক ভাবে ছুটি পাই, কিন্তু মালাকুল মউতের কোনো ছুটি নাই। এই মালাকুল মউত জীবনে একবার ছুটি পাইছিল, ভালো করে শুনে নাও। সেই মাসটা কিন্তু আমাদের মাছ থেকে বিদায় নিয়ে যায়। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের বলে আমার নবীকে আমার আল্লাহ নিব আল্লাহর বাড়ি। কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। এইবার প্রমাণ কোথায়? এইবার কোরআনুল কারিমে 15 নম্বর পারায় সূরা বানী ইসরাঈল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ হয় রাইতে রে, আমার গান্না পারাবাসীরা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার নবী আমাদের জন্য নিয়ে আইছে নামাজ। এই নামাজটা আনতে যায় আমার আল্লাহ কয়, ও বন্ধু তোমারে ভ্রমণ করাবো। আমার নবী এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করেছে রে ভাই। আমার নবী 17টা জায়গায় যায় চোখের পানি ফেলায়। আমার নবী এত কান্দা কান্দে রে, পৃথিবীর বুকে যত নবী আইছে রে ভাই, আমার নবীর মতো এত কান্দন কেউই কান্দে নাই, উম্মতের জন্য এত মায়া কেউই করে নাই। আল্লাহর কাছেও মায়া লাগে যায়। আল্লাহ কয়, বন্ধু এত কান্দা কান্দো কেন? আমার নবী কয়, আল্লাহ কেন কান্দি জানো নি? আমি নবী খাবো, আমার উম্মতে খাবে না, এটা তো হতে পারে না। আমি নবী ঘুরবো, আমার উম্মত ঘুরবে না, এটা তো হতে পারে না। আমি নবী যত জায়গায় ভ্রমণ করি, আমার মন বলে তত জায়গায় আমার উম্মত যদি না আসে, আমি নবী সইতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু রে তোমার 17টা জায়গায় আমি আল্লাহ ভ্রমণ করাইলাম, তুমি উম্মতের জন্য যতবার চোখের পানি পালাইয়া কাঁদছো, যত ভালোবাসো, এত ভালোবাসা কোন নবী বাসে নাই। এই জন্য আমি আল্লাহ কথা দিলাম, এই 17 রাকাত আমি ফরজ দেব, নামাজ দেব। এই 17 ফরজ নামাজ যদি তোমার উম্মত নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু, ওদেরকে জান্নাতের টিকিট হাতে দিয়া আমি আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া ওদেরকে জান্নাতে দেব। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম বেশি খাইয়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম বেশি খাইয়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যা জান্নাতটা সাজাও, তাড়াতাড়ি আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। আমার নবী ওইখানে যদি না যাইতো রে ভাই, 5 ওয়াক্ত নামাজ পাইতাম না। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ না দিত, গান্নাপাড়া এলাকার মসজিদই হইতো না। কথা কোন? নামাজ পাইছি বিদায় আমরা মসজিদে পাইছি, আমরা মসজিদে পাইছি, আমরা নবীরে পাইছি। কথা কোন ঠিক কিনা? এমন নবীরে পাইছি রে ভাই, জীবনে গুনাহ করছো, আজকের আলোচনাটা শুইনা নিয়ে যাও বন্ধুরে। আমি বইলা দিলাম, জীবনের গুনাহ নেওয়ার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আজকে যদি সমাজের ভিতর তুমি বেশি অন্যায় করো, সমাজের লোক তোমারে ঘৃণা করে। কথা কোন ঠিক কিনা? আজকে এই মজলিসের ভিতর যে সবচাইতে বেশি গুনাহ করছেন, আমি যদি বলি
যে সবচাইতে বেশি গুনাহ করছো, আজকে চুরি করে আইছো, হে একটু দাঁড়াও তো, দাঁড়াইবো? হ্যাঁ, কবো যে জীবনে শহীদ হয়ে যাবো, তাও শিকার যাবো না, কথা কন না? আর যদি দাঁড়ায়, হে চিন্তা করবো আমি এখানে দাঁড়ানে মানে সব মানুষকে বলছে এটাই চোর। আবার এই চোরই শেষ না, এখান থেকে বেরো যাবো, তাকে বলছে চোর বাড়াইলো। সকালবেলা ঘুম থেকে উঠবো, রাস্তা দিয়ে বাজারে চোর যাইতেছে, আমার সন্তান আসবো, চোরের বেড়া, কথা বলে লাগে, বুঝতেছেন না? তাহলে সবাই আপনাকে খারাপ বলবে। আপনি এমনও পাপ করেছেন ঘরের দরজা বন্ধ করে দিয়ে, পৃথিবীর কেউ জানে না। যেই পাপ আপনি করেছেন গোপনে, আপনার মা জানলে আপনাকে ঘৃণা করবে, বাপ জানলে আপনাকে ঘৃণা করবে, বন্ধু জানলে আপনাকে ঘৃণা করবে, আপনার আত্মীয় স্বজন জানলে ঘৃণা করবে, গ্রামবাসী জানলে ঘৃণা করবে, অথচ জানে কে? জোরে কোন জানে কে? সবাই জানলে ঘৃণা করবে, আমার আল্লাহ জানার পরেও তোমারে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসে ভাই, আমি কেমনে বুঝাবো? দেখেন ভাঙ্গে ঠিক আছে, আমার ভয় করতেছে। হ্যাঁ কি ভাই, আপনাদের কষ্ট হতেছে? আরেকটু চলবো তো? আল্লাহ আকবার কোন। তাহলে এই যে আলোচনাটা আমি চারো দিক দিয়ে কিন্তু বান্দা দিতেছি, আগে বান্দাটা দিলে সুবিধা হবে, তাইলে আলোচনা আপনাদের মাঝে বুঝে আসবে। আমি আলোচনা করব, আপনারা আলোচনা শুনবেন, সকালবেলা করবেন যে কিরে কি আলোচনা করলো, কিছুই তো বুঝলাম না। ওই এক হুজুর ওয়াজ করছে, হুজুর কানছে, শ্রোতারা কান দেয়া মাঠ ভিজা লাইছে, আর এক শ্রোতা এমন কান্দা কানছে, সকালবেলা ও চাষটানে যা তাও বসে বসে কানতেছে। আরেকজন কয় কান্দোস কে? কয় কে তুই ওয়াজে যাস নাই? কয় হ্যাঁ। কয় তাহলে এত কান্দোস কে? কয় ওয়াজে যে কান্দা কানছি, হুজুর যে কান্দা কান্দাইছে, আমরা কানছি, হুজুর কানছে, সবাই কানছে, সভাপতি কানছে, মুরব্বীরা কান্দে, আর পাঞ্জাবি ভিজে আলাইছে। কয় কি ওয়াজ করছে রে হুজুর? কয় ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে তো ভালোই হয়েছে নাকি? কয় হ্যাঁ। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে জুলেখার ওয়াজ শুনে চোখের পানি ফালাইতেছে, জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না, তাহলে এই ওয়াজ শুনে লাভ হইলো? কথা লাভ হইছে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক না? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার মুখে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে মতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এত পাপ করার পরেও আমরা জমিনের মধ্য দিয়ে হাইটা যাই, আল্লাহ আমাদেরকে আটকাই না, রাস্তার ভিতরে ফালাই না, মসজিদে আজানও হয়, আজানের পরে আমরা মসজিদে যাই না, আমার আল্লাহ কারো গলায় রশি লাগাই না, কারো পায়ে বেরি লাগাই না, কতক্ষণ ঠিক কি না? আল্লাহর হুকুম, মসজিদে আজান হয়েছে, আমি আপনি শোনার পরেও যাই না, ক্যারাম বোর্ডে যাওয়ার সময় কাটাই, গল্প গুজব করে সময় কাটাই, অথচ মসজিদে যাই না। আল্লাহ তো ইচ্ছা করলে পারতো, ফেরেশতা কইতো যা গলায় রশি লাগায় একটাই হেসরা মসজিদে নিয়ে আসবি, কিন্তু আল্লাহ নিয়ে আসে না। কারণ আছে না নাই? একসাথে বলেন। এই তো আজ একটা গরু যদি মরে যায় তার হিসাব নাই, একটা মুরগি যদি মারা যায় আর হিসাব নাই। দুইটা জিনিসের হিসাব কয়টা? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি, কথা কোন ঠিক কিনা? এই মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার ইবাদতের জন্য, আর যদি তার ইবাদত না করা হয় আল্লাহ গলায় রশি লাগায় না, কারণ সাইরা দিয়ে রাখছে সময় হলে যখন টান দিবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কোন বাহাদুরি চলবে না, সব বাহাদুরি বন্ধ হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার
ব্যাপার। মুসা নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয়, আমি যত ভালোবাসি রে মুসা তুই বুঝবি না। মুসা নবী কয়, না একটু বলো তুমি কত ভালোবাসো। আল্লাহ কয়, মুসা রে ও মুসা, আমি আল্লাহ মানুষকে আদর করে বানাইছি। কথা কোন ঠিক কি না? আল্লাহ মানুষকে কি করে আদর করে বানাইছে। এখন এই যে দেখবেন অনেকে ঝগড়া লাগে, মুখে আঘাত করে, আসলে নাই মুখে আঘাত করা যাবে না। হাদিসের ভিতরে আছে এই মুখটার ভিতরে আল্লাহ তার কুদরতি হাত লাগাইছে। কথা কোন ঠিক কি না? স্বামী স্ত্রীর ভিতরে তো দ্বন্দ্ব লাগে। এবার স্বামী এমন রাগ ওঠে, স্ত্রীর নাকের উপর যায় একটা ঠাস করে মারি দেয়, নাক ফাটা হালায়, হাসপাতালে দৌড় পারে। ভাই এই কাজ করা যাবে না, স্ত্রীর মুখে আঘাতই করা যাবে না। মারতে পারবেন, ইসলামে নিষেধ নাই। ইসলামের ভিতরে আছে, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, স্ত্রী যদি মারো দুইটা জিনিস দিয়ে মারলে সওয়াব পাওয়া যায়। আমার নবীর সুন্নাত আদায় হয়। তার ভিতরে একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। কথা কোন ঠিক কিনা? অশ্বচাইছেন বুঝবেন না? একটা হলো মিসাক আর একটা কি রুমাল। এই দুইটা জিনিস দিয়ে স্ত্রীকে মারা সুন্নাত। তাও ভুল হইলে, স্ত্রী যদি কোন ভুল করে তাইলে মারা সুন্নাত। এখন আপনারা যে এই ওয়াজটা শুনলেন, বাড়িতে যায় কালকে যদি স্বামী স্ত্রীর তো দ্বন্দ্ব তো কম বেশি লাগে, কি মুরব্বি লাগে না? এখন আগের মতো নাই। আগেকার মুরব্বিরা দেখছি বউরে মারতে মারতে উঠোনে বিছা লাইছে, তাও বউরা এবার স্বামীর দিকে সাহস পায় না, সাহস পায় নাই। আর এখনকার মহিলাদের যদি একটা ধমক দেওয়া হয়, হে মহিলা উল্টা কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? যদি আমাকে ধমক দিয়ে থাকো তাইলে কিন্তু তোমার গলার রক ছিঁড়া ফেলাবো। আছে না নাই? স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? এই তর্ক আমরা শিখেছি, মহিলার আগে খারাপ হয় নাই, আমরা বানাইছি। তুমি বিয়ে করে 3 দিন না 4 দিন যাইতে তোমাকে ও তো অভিনয় করে কইছে, এই শোনা একটা টিভি কিনা দাও, শোনা একটা টিভি কিনে চাইছে, দিছাও টিভি কিনা, এবার ওয়াইফাই লাইন দিয়ে দিছাও। এখন মহিলাটা আর কি করে, সারাদিন বসে বসে সিরিয়াল দেখে। আছে না নাই? সারাদিন বসে বসে টিভি দেখে সময় নষ্ট করে। ওইখানে সিরিয়াল দেখে ওরা শেখে কিভাবে শ্বশুরের সাথে দ্বন্দ্ব করা যায়, কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়। কথা কয় না কেন? আছে না নাই? এই টিভি সিনেমা দেখে মহিলারা এত খারাপ হয়েছে, এখন স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে। আর স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই। ওই ঘরের ভিতর খালি চালায় টিভি। এখন আইছে অশান্তি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কোন লাগে? মহিলাদের খালি দোষ দিব, আমাদেরও দোষ। 1 নম্বরে টিভি কিনে দিয়ে যে দোষটা করছো, এই মেয়েটা সারা দিন এই টিভি দেখে। শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? এই মেয়েটা সারাদিন এগুলি দেখার ভাবে, হায় হায় আমার বাপ মা কি ভুলটা করছে, এত সুন্দর ছেলে থাকতে কোনে বিয়ে দিছে। আবার রাত্রিতে মেয়েটা রিমোট টিভি নিয়ে খালি বসে থাকে। আর তুমি তো অটো চালায় আসো, শাহরুখ খান, শাকিব খান, ওরা তো ভালো ভালো পোশাক পরে ভাব নেয়, আর তুমি তো ওই ভাব নেও না। তুমি সারাদিন কাজ করে আইসা এবার বাড়ির ভিতরে আইসা ওই যে 8টার সময় একটা চা খায়া আইসা বলতেছো, বিবি তাড়াতাড়ি ওঠো, রহিমা ভাত দাও। রহিমা কয় কি, তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। আর সংসারে শান্তি নাই। মগা কি করবো, যা ভাতটা বাইরে খায়, খাওয়া দাওয়ার পরে শুয়ে কয় কি, একটু এদিক ঘোরো, কারো ডিস্টার্ব করো না, ভাল থাকে না। কারণ কি? কারণ হলো মেয়েটা আর একদিকে ঘুরে চোখের পানি ফালাইয়া বালিশ ভিজায়, তুমি তো তা জানো না। মেয়েটা ওইদিকে ঘুরে কান্দে আর মনে মনে কয়, আল্লাহ কি করছে আমার বাপ, আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, আর এখন আইসা আমার কালা আসান। কথা কয় না কে? আপনারা মনে রাগ করতেছেন নাকি? সমাজের ভিতরে এগুলো আছে না নাই? খালি তালে তাল মিলাইয়েন না। আমি বলে দিচ্ছি, এই কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি বলে দিচ্ছি, তুমি আগামী কাল সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠবা, স্বামী স্ত্রী ওই ডিশের লাইনটা বন্ধ করে দিয়া ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াত চালু করবা। খোদার কসম, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই ঘরের ভিতর আমি আল্লাহর রহমত, শান্তি, বরকত দিয়ে ভরপুর করে দেব। তাহলে কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার,
আমার আল্লাহর ভালোবাসা নিয়ে আমি আপনাদেরকে বোঝাই, ভালো করে শুনে নাও। মুসা নবী কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আমি জানতে চাই। আল্লাহ কয়, না এটা জানিস না, দরকার নাই। মুসা নবী কয়, না আমার জানা লাগবেই, আমার ভাল ঠেকতেছে না, তুমি কত ভালোবাসো এটাকে জানবো। তো কয় ঠিক আছে জানবি, কয় তুর পাহাড়ে যা। মুসা নবী যাই তুর পাহাড়ে, বলে পাহাড়ের পাশে আর একটা পাহাড়ে যায়, দেখো কি ঘটনা ঘটে। মুসা নবী যায় দেখে রে ভাই, একটা যুবক তাজা একটা রক্ত মাখা কলিজা নিয়ে তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে। এইবার মুসা নবী কয়, আল্লাহ দেখতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসা, তুমি আমারে কি দেখাও। আল্লাহ কয়, মুসা রে ও মুসা, আমি আল্লাহ তো তোমারে জানাইতে চাই আমি আল্লাহ কত ভালোবাসি। যাও ওই যে যুবকটা কান্দে, কেন কান্দে তার কাছে যাও। মুসা নবী কয়, যুবক রে তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো, তোমার হাতে কি দেখা যায়? এই যুবকটা কান্দে আর কয়, নবী গো ও নবী, আমার হাতে একটা কলিজা দেখা যায়, এটা হলো তাজা একটা কলিজা, রক্ত মাখা কলিজা। মুসা নবী কয়, এই কলিজা কার? যুবকটা কান্দে আর কয়, হুজুর আমার মতো কপাল পোড়া এই জমিনের মধ্যে একজন নাই গো নবী, আমি হইলাম কপাল পোড়া। মুসা নবী কয়, কারণে কি? এই যুবক কান্দে আর কয়, নবী গো আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেই, ওই মেয়েটা আমার পরীক্ষা দিতে চায়, আমার বইলা দেয় তোমার মাইকে যদি জবাই করে তার কলিজাটা আমাকে গিফট করতে পারো তাইলে বুঝবো তুমি আমারে ভালোবাসো, তাইলে তোমারে আমি বিয়ে করবো। আমার মতো সুন্দরী মেয়ের পাইতে হইলে তোমার পরীক্ষা দিতে হইব। ও আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমার জনম দুঃখিনী মায়ের নিজের হাতে কাটটা তার কলিজাটা বের করে নিয়ে আইছি। হুজুর গো আমার জনম দুঃখিনী মা আমারে এত ভালোবাসে গো, এই ভালোবাসা পৃথিবীর কোন ভালোবাসার সাথে তুলনা করা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বুঝাই পড়ে পাই, আলোচনাটা ধীরে ধীরে করতে চাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে ভাই, এই ঘটনাটাকে নামাজের হাকিকতটা চাই না আসি। আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছে, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার, তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর এমন একটা আয়াত দিতে চাই যে আয়াতটা শুনলে আমার নবীর মুখে আর কোনো কষ্ট থাকবে না, আমার নবীর মুখে আর কোনো দুঃখ থাকবে না, হাসি দিবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করে রে আমারে গান্না পারাবাসীরা। কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা, তার ভিতরে একটা সূরার নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্য, ভালো করে শুনে নাও। এই সূরার 70 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করলো। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এই আয়াত যখন নাজিল হয় আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আমার নবী যখন হাসি দেয় সামনের দুইটা দাঁতের নাম উল্লেখ করা হয় সানায়া, এই সানায়া দাঁত দুইটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর দেখি কিরে নবীর মন দেখলাম বেজার, আবার দেখি হাসি, এর একটা কারণ আছে না নাই? আবু বকর এবার নবীর দিকে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগেও দেখলাম আপনি নবীর মনটা বেজার, এখন দেখি আপনি খুব খুশি। আমার নবী কয়, আবু বকর আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তাদের পিছনের যাবতীয় গুনাহ জায়গায় মাফ করে দিবে। শুধু মাফ না, এই আয়াতের ভিতর আছে
সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত আল্লাহ বলতেছে শুধু মাপ না, তারা পিছনে যে পরিমাণ গুনাহ করছিল ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। কথা মনে বুঝেন নাই? বুঝতেছেন কি? গুনাহকে নেকি বানাই দিল, তাহলে আর কি নেক বাড়লো না কমলো? যত গুনাহ করছিল ওই গুনাহকে আবার আল্লাহ কি করলো? নেকি বানাই দিল। সুবহানাল্লাহ। খুশি না বেজার? একসাথে বলেন টাটকা ওয়াজ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে যে যত বেশি গুনাহ করছে, আমার নবী কয় যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব। হায় রে সুবহানাল্লাহর আওয়াজ রে। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বল আল্লাহ মহান, আল্লাহ পবিত্র। ভালো করে শুনে নেন। সুবহানাল্লাহর ব্যাখ্যা যদি দিতে যাই ওখানে যাবো আবার 2 ঘন্টা। আমি টাইম নষ্ট করবো না, আগে আলোচনার ভিতরে আমি ঢুকছি। সবাই শুনবেন তো? বন্ধুরা রে আমার, আবু বকরের মনটা বেজার। আমরা খুশি না বেজার? আমরা খুশি, কারণ যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব হবে। এই যে আপনারা যারা আসছেন, আমি বলে দিচ্ছি, আপনারা এই মাহফিল থেকে, আমি শেষ মুহূর্তে আয়াতের ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে তওবা করবেন। তওবা করে যদি এখন থেকে নেক আমল শুরু করেন, খোদার কসম পিছনে যত গুনাহ করছেন আল্লাহ জায়গায় মাফ করে দিব, ওই গুনাহকে আল্লাহ আবার নেকিতে বাড়ায় দেবে। আবু বকরের মনটা বেজার রে। আবু বকরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, তাইলে উমারের সবচাইতে বেশি নেকি হয়েছে কার? উমার, খাত্তাবের বেটা হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় আবু বকর এবার মনটা বেজার করে বলতেছে, উমার রে তোর কপাল ভালো। উমার কয় কি? আল্লাহ এমন একটা অফার নাজিল করছে, অফার দিছে আল্লাহ, একটা এমন একটা আয়াত নাজিল করছে, তোর নসিব ভালো। উমার কয় কত আয়াতই তো নাজিল হয়েছে। কয় না, যত আয়াতই নাজিল হোক, আজকে যে আয়াতটা নাজিল হয়েছে এটা শুনলে তুই খুশি হবি। জোরে কোন সুবহানাল্লাহ। উমার কয় কি 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 আয়াত নাজিল হয়েছে? বলতেছে আল্লাহ আজকে নাজিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমার কয় তাই কি হয়েছে? কয় হে আল্লাহ তাআলা বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তো তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম, তুমিও গুনাহ করছো, আমিও গুনাহ করছি, কিন্তু তুমি টাটকা কাফের ছিলা, কট্টা কাফের ছিলা, তোমার গুনাহ বেশি। কথা বুঝেন নাই? আবু বকর বলতেছে তুমি উমার যত পাপ করেছো আমি তত পাপ করতে পারি নাই, কারণ তুমি এমন একজন কাফের ছিলা যিনি লাঙ্গা নামক, বুখারীর হাদিস, যিনি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটতে গেছিল। কথা কোন ঠিক কিনা? বলতেছে তুমি বেয়াদবি করছো বেশি, তোমার গুনাহও বেশি, আবার তুমি তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি, কিন্তু তোমার যে গুনাহ বেশি ছিল এইজন্য আজকে তোমার নেকিও বেশি। কথা বোঝেন নাই মনে হয়? বন্ধুরা রে আমার, আবু বকর এবং ওমরের ভিতর দ্বন্দ্ব ভালো করে শুই না নাও। আবু বকর কয় উমর রে, ও উমর তোর নসিব ভালো, তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কয় না, এটা কোনো কথা কই না, আমার চেয়ে তোমার নেকি বেশি। আবু বকর কয় হন বেশি কথা জানি কইস না, আমি যে দলিল দিছি তুই পারলি দলিল দে। আমি কি দিছি? দলিল। বলে কি দলিল? আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ আছে তওবা করে নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। আন উমর কইতেছে দেখ আমার কাছে দলিল পরসা কিছুই নাই, তারপরেও আমি বলতেছি আমার সাথে তোমারই নেকি বেশি। সুবহানাল্লাহ বলনা। ও কয় তোমার বেশি, ও কয় তোমার বেশি, আর আমাদের ভিতর কি এগুলো আছে? হ্যাঁ, আমরা কই কি ওইটা ওইটা ওয়াজ হইল, ওইটা হুজুর হইল, ওর নামাজ হইল, ওইটা হাজি হইল। আছে না নাই? তারপরে আছে জাল টুপি, ওটা ফাড়া টুপি, এটা সুক্কা টুপি, এটা উষা টুপি, ওটা উমুক টুপি। কথা কয় না রে, সবাই খারাপ, আমি একাই ভালো। আছে না নাই? এই জন্য আমি বলি আল মেদিনা খেরি
আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সরে সরে কোন কথা ঠিক কি না আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কি না ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না কুরকার ইতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয় আছে না নাই আপন ভাই বিপদে পড়ে কান্দে দেখে না নেতার জন্য রাস্তায় নেমে শহীদ হয় কথা কয় না রে ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদাই থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কি না এই আলোচনার ভিতরেই কিন্তু আপনারা একটা আলোচনা পাবেন হাসান ও হুসাইনের ঘটনা আস্তে আস্তে আসি এইবার বন্ধুরা রে আমার আবু বকর কয় তোমার নেকি বেশি উমর কয় না তোমার নেকি বেশি আয়াতটা কোনটা সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নিয়া ভালো করে শুনে নাও উমর কয় আবু বকর ও আবু বকর আমার চাইতে তোমার নেকি বেশি আবু বকর কয় না আমার চাইতে তোমার বেশি এই নিয়ে দুইজন যখন দ্বন্দ্ব করে রে ভাই উমর কয় আবু বকর লাও তুমি যে কইতেছো তোমার সামান নেকি বেশি তাহলে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দিয়ে দিব বিনিময় তুমি এক রাতের নেকি আমারে দিবা সূরা কোন সুবহানাল্লাহ কয় রাতের একসাথে বলেন কয় রাতের আরো জোরে কোন আবু বকর কয় কি তুমি সারা জীবনের নেকি দিবা আমি এক রাতে দিলে কয় হ্যাঁ কয় ভালো করে বুঝা কও কয় হ্যাঁ বুঝাই কইছি কারো বুঝো কয় না বুঝছি কয় তাহলে কারণ কি রে সারা জীবনের নেকি আমারে দিতে রাতের নেকি দিলে তাহলে কোনো ঘটনা আছে মনে হয় এমনি দেওয়া যাব না আবু বকর কয় তাহলে চলো আগে নবীর কাছে পরামর্শ করব আমার রহমাতুল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করব আমার নবী কি বলে আগে শুনবো আল্লাহু আকবার করব আজকে কি হবো নাকি পাল্টা পাল্টি নাকি বদলা বদলি ভালো করে না বন্ধুরা রে আমার আবু বকরের মনের ভিতর জ্বর শুরু হয়ে গেছে উমরের তো গুনাহ বেশি তাহলে আজকে উমরের সারা জীবনের নেকি নিমু আমি এক রাতের নেকি দিমু আমার নবীর কাছে কইলে আমার নবী না জানি কত খুশি হবে আবু বকর মুস্কি মুস্কি হাসে এবার আবু বকর আমার নবীর কাছ থেকে উঠতেছে মনটা বেজার করে এবার আমার নবীর সামনে যা সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি হুজুর আজকে যে আয়াতটা নাজিল হয়েছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি হুজুর উমর তো পাপ করছে বেশি তাহলে উমরের কি নেকি বেশি আমার নবী কয় উমরের গুনাহ বেশি উমরের নেকিও বেশি আবু বকর এবার মুস্কি মুস্কি হাসে আর কয় হুজুর আজকে উমরের সাথে আমার কথা হইছে ওকে আমি বলছি যে তোর নেকি বেশি ও বোঝে না আজকে উমর সারা জীবনের নেকি আমারে দিবার চাই আমি যদি এক রাত নেকি দেই এখন কি করবো আপনি কোন আমার নবী কয় আমি কি করবো তোমরা বোঝো কারণ তুমি আমার শ্বশুর উমারও আমার শ্বশুর জোরে কোন না আমার নবীকে তুমি আমার শ্বশুর উমারও আমার শ্বশুর তে দুইজনই আমার শ্বশুর আমি কাক ঠিক কাক কি বুঝমু তোমরা বোঝো যাও
তবে আমি একটা কথা জানতে চাই, আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে? সবে বরাতের নাকি সবে কদরের না কোন রাতের? কয় হুজুর তা তো জানি না। আপনারা কি কথাটা শুনবেন? সবাই শুনবেন? আমার নবী কয় সবে বরাতের নেকি চাইছে নাকি সবে কদরের না কোন রাতের? আবু বকর কয় হুজুর এটা তো আমি জানি না কোন রাতের। এই কোন রাতের? আমার নবী কয় এটা তোমরা বোঝো না, তবে আমি নবী জানতে চাই আবু বকর তোমার এমন একটা রাতে এমন পরিমাণ নেক আমার আল্লাহ দিছে, শুধু উমার কেন সারা পৃথিবীর মানুষের নেক আমল এক পালায় উমারের নেক আমল সহ, আর তোমার এক কদমের নেকিও যদি দেওয়া হয় তাও তোমার সমান হবে না। এইবার আবু বকর কয় আল্লাহ তা বলে দিন নেই, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আকবার কর। ঘটনা আছে না নাই? আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিছে একটা দৌড়। স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, স্বামী স্ত্রী হাঁটাহাঁটি করবেন, স্বামী স্ত্রী গল্প করবেন, সব পাবেন। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিছে একটা দৌড় প্রতিযোগিতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে আমার নবীর সাথে পারে নাই। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয় যে দৌড়ে পারলাম না। মহিলারা দেখবেন একটা যদি না বোঝে আরেকটা নিয়ে পেছ মারে। তো যাই হোক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন দৌড় প্রতিযোগিতা পারে নাই তখন উপরের দিকে তাকায় কয় 1 2 3 4 5 6 7 8 9 10 100 200 300 400 500 600। আমার নবীকে কি করো আয়েশা? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করি আপনার সাথে দৌড় প্রতিযোগিতা পারি নাই, তা আকাশের তারা গুনতেছি। একদিকে তো পারা লাগবে। আমার নবী কয় আয়েশা ও আয়েশা দৌড় প্রতিযোগিতায় পারো নাই, আকাশের তারা গুনতেছো। আয়েশা রে ও আয়েশা তুমি কেন তামাম পৃথিবীর মানুষ যদি আকাশের তারকা গুনে রে আয়েশা, এই আকাশের তারকা গুইনা শেষ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আয়েশা তো আরো রাইয়া যাই রে ভাই, দৌড় দিয়া ঘরের ভিতর যায় বইয়া পড়ছে, মনটা বেজার। আমার নবী দৌড়ে যা আয়েশারে ডাকে দেয়, আয়েশা থোতার উপরে একটা চুমা দিয়া কয় আয়েশা রে রাগ করছো নি? না রাগ কর। খেজুরের পাতার বেড়া কথা কি বুঝতেছেন? খেজুরের পাতার বেড়ার ভিতর হাতটা চলে গেছে, এবার মরুভূমি বালির ভিতর হাত পড়ছে, এক মুষ্টি বালি তুইলা কয় হুজুর এটা কি? কয় বালি। এই মরুভূমির বালি কি কেউ গুনে শেষ করে পারবো? আমার নবী কয় কে? কয় জানতে চাই এই বালির চাইতে কি কারণ নাকি বেশি আছে? আয়েশার মনের ভিতর কল্পনা যে দৌড়ে পারি নাই, তারকা গুনে পারি নাই, এক দিক দিয়ে পারা লাগবো, সেটা হলো আমার বাবার দিক দিয়া। আয়েশার মনের ভিতর কল্পনা যে আমার বাবা নেক আমল বেশি করছে, আজকে হুজুরের কাছে জানতে চাই। বলে এই বালিগুলি গুনে শেষ করা যাবে? আমার নবী কয় এই বালিও গুনে শেষ করা যাবে। বলে এর চাইতে নেকি কারো আছে? আমার নবী কয় আছে। বলে হুজুর তাহলে এইবার আপনি কোন। আয়েশা এবার বুঝকে বুঝকে হাসার কি এবার আপনি কোন তো সবচাইতে বেশি নেকি কার? এই মরুভূমি বালির চাইতে বেশি নাকি কার? আমার নবী কয় তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। আমার নবী কি কয়? তোমার সতীনের বাপের, হাফসা রাদিয়াল্লাহু আনহুর বাপের। আল্লাহু আকবার কোন। এবার আয়েশার কি রাগ বাড়লো না কমলো? জোরে কোন। আমার নবী কয় আয়েশা কি রাগ করলা? না রাগ করব কে? এটা কথা জানবার চাই হুজুর। কয় কি? আমার বাপের কিছুই নাই। আমার বাপের কিছুই নাই। আমার বাপের কি কোনো নেক আমল নাই? আমার নবী কয় আয়েশা রে উমারের নেকিও কইলা শেষ করা যাইব, মরুভূমির বালিও কইলা শেষ করা যাইব, আকাশের তারকা যদি গুনাহ হয় আকাশের তারকাও গুইনা শেষ করা যাইব রে আয়েশা। কিন্তু তোমার বাবার এত নেক আমল আছে রে, এইটা গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা কে দিয়া বুঝাই? আমার মুরব্বি
বাবারা ভালো করে সেই নবীর কাহিনীটা আমি আলোচনার মধ্যে দিয়ে বোঝাইতে চাই। তার আগ মুহূর্তে আমি চাই আজকে মসজিদ উপলক্ষে যেহেতু মাহফিল, আমরা মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণ ভাবে হোক, এটা আমরা চাই কি চাই না? একসাথে বলেন। আজকে আমি বলবো আমার নবীর এই জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনাটা, সবাই শুনবেন তো? লম্বা একটা ঘটনা। তা আমি আগ মুহূর্তে অল্প সময় 10টা মিনিটের মধ্যে আমি কালেকশনটা শেষ করব। আপনার এই মসজিদ উপলক্ষে যেহেতু এত সুন্দর একটা আয়োজন, অনেক টাকা খরচ এবং প্রতি বছরই এই আয়োজনটা করা হয়, আমি দেখতেছি 27 বছর ধরে করতেছেন। তো এই আলোচনাটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? যেমন আমি আজকে মুসাফির, আজকে আলোচনার পরে আমি যে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত নিয়ে কথা বলতেছি, আপনি আয়াতটা বাড়িতে নিয়ে চালু করেন। আমি বলে দিচ্ছি, জীবনে যত গুনাহ আছে আর কোনো ভয় থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা চাই সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আছেন এই মসজিদকে ভালোবেসে 5,000 10,000 টাকা কে দিতে পারবেন? একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, 10 মিনিটের ভিতরে আমি কালেকশন শেষ করব। কোন ব্যক্তি আছেন ভাই? আমি আপনাদের মাঝে ছোট্ট মানুষ হলেও সারা বাংলাদেশ, ইন্ডিয়া সহ যত জায়গায় ঘুরি। কাদিরকুল গ্রাম আব্বাসের মা 500 টাকা। এই দেখেন, এক মা, আল্লাহ তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করিয়া বলা বন্দি, আল্লাহ গো টাকা দাও 500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাই গেরা সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। ভাই কোন ব্যক্তি আছেন একটু খুব তাড়াতাড়ি 5,000 10,000 টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি নাই? হ্যাঁ কই একজন আসেন, একটু ভালোবাসার মানুষ আজকে দেখতে চাই, কোরআনের প্রেমিক দেখতে চাই। ইসলামের জন্য আমি যে আলোচনাটা করতেছি, আলোচনার ভিতর পাবেন, যদি আমি সময় পাই আমি আপনাদের মাঝে দেব। এমনও সাহাবী আছে, আমার নবী যখন বলছে ইসলামের জন্য দান করো, সবাই সবকিছু দান করে। এমন একটা সাহাবী আছে যার ঘরের ভিতর কিচ্ছু নাই, হাত কাটা, ওই সাহাবীটা কাজও করতে পারে না। সেই সাহাবীটাও যায় নিজে পরিশ্রম কইরা প্রথমে বাড়িতে যা বিবি কয়, বিবি ঘরের ভিতর কি আছে তাড়াতাড়ি দে, একটা খেজুর থাকলে তাও দে, কয় তাও নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। ওই সাহাবী কয় সবাই দিতে স্যার, আমি দেব না, এটা হতে পারে না, আমিও দেব। এই জন্য ওই সাহাবী ওই দিন যায় কামলা দিয়া পরিশ্রম কইরা, তা পরিশ্রমটা করতে যাই পেটের সাথে রশি বেঁধে করছিল, হাত নাই। সেও অনেকগুলো খেজুর এনে নবীর দরবারে দিছে, আমার নবী চোখের পানি ফেলে বলছে তোর দান আল্লাহ কবুল করছে। জোরে করে সুবহানাল্লাহ। আমরা যে যা পারি সমর্থন আছে আমরা দান করব। কে আছেন যে 5,000 10,000 টাকা দিতে পারবেন এই মসজিদকে ভালোবেসে? জীবনে তো আমরা অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করছি। আমি একজন মুসাফির, আল্লাহ যদি কয় যে তুই এই হাত দিয়ে যতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থানে টাকা তুলে দিছো, হিসেব দিয়ে জান্নাতে যা, আমি তাও পারবো না ভাই। তা আসেন, একটু কষ্ট করে আসেন, একটু তাড়াতাড়ি, 500 1000 2000 5000 যে যা পারেন, কোনো জোর নাই, দেওয়ার মধ্যে যারা আছেন খুব তাড়াতাড়ি আসেন। কি ভাই আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়? আসেন, কেউ এক আসর নাই, 5,000 টাকা দেওয়ার মতো নাই, একটু তাড়াতাড়ি আসেন। কমিটির মধ্য থেকে যদি কেউ দিতে পারেন একটু দেন। আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে আমি কালেকশনটা শেষ করতে যাচ্ছি, এরপরে আবার আলোচনায় ঢুকবে ইনশাল্লাহ। কারণ এই যে একটা মানুষের নরচর নাই, একটা মানুষও ওঠে নাই, এর মানে আমি বুঝা পালাইছি এরা কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? কোরআনের আলোচনা যতক্ষণ চলবে এরা ততক্ষণ থাকবে। কথা কোন ঠিক কিনা? আশুকুনা যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ইয়া আল্লাহ, মহিলাদের ভিতর থেকে এত আলহামদুলিল্লাহ। আল তোমার বিয়াই আল্লাহ 1000 টাকা, আল্লাহ নগদে 1000 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, ভাই গ্রাস সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ মা বন্ধুর প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, ভাই গ্রাস সাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও। আল্লাহ যার মা যার বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলো আমিন।
ভাই নগদে না থাকলে দরকার হলে বাকিতে লেখাবেন, তবুও দিবেন। কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি 1000, 2000, 5000 যে যা পারেন তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। এতগুলো মানুষ আপনাদের সামর্থ্য অনুযায়ী দেন। কার কি সামর্থ্য এটা তো আমি জানি না, জানে আমার আল্লাহ। আর মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। তা আমার নবী যেহেতু বলছে যে নবীর হাদিসকে বিশ্বাস করে কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি দেখেন। বাদাম বিক্রেতা দেখেন, সেও মসজিদকে ভালোবেসে 50 টাকা জোরে করে মারহাবা। আপনারা মনে করেন না যে 50 টাকা মন হয় না জানি ছোট, যার যার ইনকামের উপর তার তার হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? একজনের লাখ টাকা দেওয়ার সমর্থন আছে, সে লাখ টাকা দিলে লাখ টাকার সব ওইভাবে পাবে না, কিন্তু 50 টাকা, যার 50 টাকা দেওয়ার মতো সমর্থ, সে 50 টাকা লাখ টাকার সমান সব পাবে। কথা কোন ঠিক কিনা? তা আমি আপনি হিসাব বুঝি না, কিন্তু আল্লাহ ভালো হিসাব বোঝে। আসেন কোন ব্যক্তি আছেন আল্লাহ টাকা দেখো, তোমার আর একটা বান্দা আল্লাহ নগদে 200 টাকা, আমার আর একটা ভাই 50 টাকা, আল্লাহ জীবনে কোন আমল ফাঁকা করে দাও, ভাইকে সাকা সারে বলবার করে দাও। আল্লাহ চাইলে তো দান করতে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যেন কি ফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। আলহামদুলিল্লাহ। দেখেন ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, এই দুটো বাচ্চা দেখেন হার্ট অপারেশন করছে। এটা হাত রাখলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায় দেখো, ছোট্ট একটা মাসুম বাচ্চা, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা বড় ফাঁকা করে দাও, ভাইকে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। ও মামুদ আরো 100 টাকা, আল্লাহ কন্যাটা দান করে তোমার জন্য বাকি নাই, দানটাকে কবুল মঞ্জুর করে নাও। এই ছোট্ট বাচ্চার আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ হার্ট অপারেশন করছে, আল্লাহ গো এই বাচ্চাটাকে শারীরিক সুস্থতা দান করিয়া দাও। এই বাচ্চাটাকে ইসলামের মধ্যে কবুল আর মঞ্জুর করে নাও। এই বাচ্চার উসিলায় মা বাবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। আজিমউদ্দিন গান্না থেকে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা করে দাও, ভাইকে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ টাকা দেখো, তোমার আরেকটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে, একটা বান্দা আমার যুবক ভাই, আল্লাহ 100 টাকা, আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা করে দাও, ভাইকে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ চাইলে তো দান করে তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তার মা নাই, বাবা নাই রে আল্লাহ, আজকের দানের দিকে তাকাইয়া ওই মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলো আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ। গান্না তৌফিকের মা 1000 টাকা ওনার শাহরির জন্য দোয়া করতে বলেছে। গান্না তৌফিকের মা 1000 টাকা শাহরির জন্য দোয়া চায়। ও মাবুদুর রে, শাশুড়ির জন্য আল্লাহ দোয়া চাই, তোমার কি মায়া লাগে না? আল্লাহ 1000 টাকার ওসিলা করিয়া আল্লাহ তুমি তার শাশুড়ির কবুল আর মঞ্জুর করে নাও। এই বাড়ির ভিতর শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণ তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে রে ভাই, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের
আমেরিকায় মারা যায়, সৌদিতে মারা যায়, যার যেখানে মরণ লেখা সে সেখানেই যায়, কথা কোন ঠিক কি না? 10 মাইল মানে 2 ছেলে বিদেশ থেকে লালন এই দেখেন এই যে প্রবাসী এক ভাই, আলহামদুলিল্লাহ, 2 ছেলে বিদেশ থেকে। নারায়ে তাকবীর। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দা, আল্লাহ দুইটা সন্তান প্রবাসের জমিনে রয়, আল্লাহ গো 1500 টাকা আল্লাহ তাকায় দেখো কন্যাতে দান করে, দুইটা সন্তান বিদেশের জমিনে আল্লাহ এই সন্তানদেরকে ইমানি শক্তি মজবুত করিয়া দাও আল্লাহ, হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করিয়া দাও আল্লাহ, দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান বিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। আর একজন প্রবাসী মোহাম্মদ সোহেল রানা, জুব্বারের ছেলে, গান্না গ্রাম জুব্বারের মেজে ছেলে, বিদেশ থেকে সোহেল রানা। আমার ভাই সোহেল রানা জুব্বারের ভাই, আল্লাহ প্রবাসী ভাই, মারা গেছে, বাবা দুনিয়ার বুকে জীবিত নাই, ছেলে প্রবাসের জমিন থেকে 1000 টাকা জোর করে মারহাবা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই, আল্লাহ গো তুমি তো মনের খবর ভালো করেই জানো, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ আমার প্রবাসী ভাইরে 1000 টাকা ওসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ও বাবুজি গো, খাস করে আমার ভাইয়ের দানের ওসিলা করিয়া আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ, তার আল্লাহ ভাই জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। আর একটা মাসুম বাচ্চা 100 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, ভাইয়ের সাকা সানি বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই দান করেছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। সার্বিক দায়িত্ব আলতো ভাই আফিজুল্লাহ। আলতো ভাই কই? আলতো ভাই আসেন। আর ভাই আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা যে যেমন পারেন একটু দূরত্ব গতিতে, আপনারা নগদে 100 200 যে যা পারেন একটু দিয়ে দিবেন। আর কাছে যদি নাও থাকে, জীবনে আপনারা অনেক টাকা অনেক জায়গায় দান করছেন, আমরা যে কেউ দান করে না এমন কিছু না, তবে আমি চাই আজকের মাহফিল আমি আপনাদের মাঝে নতুন মুসাফির, ছোট্ট মানুষ, মানে কি বক্তা হিসেবে মানেও না, বক্তা হিসেবে আসলে চলি না, কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে এই স্থানটা দেয়। তা আপনাদের দয় প্রতিটা রাত্রেই প্রোগ্রাম করতেছি, তা আমি চাই একটা মানুষের খালি হাতে যাবেন না। আজকে মসজিদের উপলক্ষে আপনারা 100 200 500 যে যা পারেন, দরকার হলে 10 টাকা দিবেন, তাও যদি না থাকে 5 টাকা দিবেন, যদি একবার কাছে নাই থাকে আপনি দরকার হলে 10 টাকা লেখাই দিবেন, তবুও আপনারা শরীক থাকবেন। গান্না মান্নান 25 কেজি চাই, গান্না থেকে আমার মান্নান ভাই আল্লাহ তাআলা দেখো আল্লাহ 25 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়তে দান করে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, আত্মীয় স্বজনরা কবরে আল্লাহ কবরে জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলো আমিন। গান্নার মেহেদি হাসান 500, গান্নার মেহেদি হাসান ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার বড় করছে একটা কাম, দান করছে 500 টাকা আল্লাহ, জীবনে করোনা ভাবে ফাঁকা করে দাও, ভাইয়ের সাকা সারি বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই যে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলো আমিন। রঘুনাথপুর এক মুরব্বি 500, রঘুনাথপুর থেকে এক মুরব্বী বাবাজি, তার জন্য দোয়া না করে কি পারি? আলতো চাচা হিসেবে দেখেন, আল্লাহ তার জন্য আল্লাহ দোয়া করতে পারি, ও বাবা টাকা থেকে 100 টাকা আল্লাহ, জীবনে করোনা ভাবে ফাঁকা করে দাও, ভাইয়ের সাকা সারি বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলো আমিন। সেই প্রবাসীর সোহেলের মা ধরে নেয় 1000 টাকা আগে বসে দেবে, প্রবাসী ধরে না ওই সোহেলের মা, সোহেলের মা আল্লাহ গো টাকা দেখো তিনি 1000 টাকা আল্লাহ, জীবনে করোনা ভাবে ফাঁকা করে দাও, ভাইয়ের সাকা সারি বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলো আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হইও জামিন। হ্যাঁ আলতাফ ভাই আসেন আপনার সাথে একটু মশা বলি, আল্লাহ তাআলা এটা কে দিছে?
আমার রাজু ভাই আল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও ভাই সাকা সারে ভালো করে দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল করে দাও। তাছে 11,000 টাকা দেবে আগামী বছর 11,000 তাছে একাই দেবে আলতাফ হোসেন না 11,000 টাকা সার্বিক দায়িত্বই ভালোবাসার মানুষ স্বামী আজকের মাহফিল পেয়েছি আসেন একটু মুসাফা করে কই ভাইজান 11,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আলতাফ হোসেন ভাই আর একটু যোগ করলে আত্মা বইরা দোয়া করতে চাই 11 দিছেন তাহলে আর একটু যোগ করেন সমস্যা নেই বেঁধে গেলে ঠেলাতে তুলতে হয় না 1500 হ্যাঁ বলছি ঠেলাতে তুলাই লাগে জি জি আপনার যদি ভালো লাগে দেন নারায়ে তাকবীর রাহাত বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদুর রে তাকায়া দেখো আমার আলতাফ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে 15,000 টাকা আল্লাহ জীবনে কোনো আমার ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা আল্লাহ সালে বলে বরকত দিয়ে দাও হাসি মাখা মুখ আমার অনেক মজা লাগে রে আল্লাহ আমার আলতাফ ভাইয়ের জন্য তোমার জন্য আর কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ আমার আলতাফ ভাইরে কবুল করে দাও তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাম কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার আলতাফ ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন দানকারীর সময় আল্লাহ তুমি হো আমিন আল্লাহ টাকা দেখো আর জন 200 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা করে দাও বাইরে সাকা সালে বলে বরকত দিয়ে দাও 200 দিয়েছে আল্লাহ 200 টাকা জীবনে করে না বাইরে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইরে সাকা কান্নার আরশেদ জদ্দার আগামী বছর কত 1000 গান্নার আরশের জদ্দার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করনে ফাঁকা করে দাও বাইরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত তার কাছে বলে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও আমাদের এই আমি মিস্টার সত্যের বাপ মারা গেছে আগামী বছর 2000 টাকা দেবে নাকি 2000 আমার আমিনুল ভাই অত্যন্ত মহব্বতের তার জন্য একটা দরখাস্ত নিয়ে হাত তুলে আল্লাহুম্মা আমিন ও মাবুদুর রে বাবা নাই বাবার সন্তান মনে মানে না বাবার জন্য 2000 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ ও মাবুদুর রে আমার আমিনুল ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার আমিনুল ভাইয়ের দানটাকে কবুল করে নাও আল্লাহ এরকম যারা বৃষ্টির মতো টাকা দান করতে চাইলে একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন কান্নায় হযরত ভাই ওনার নগদ 200 আর কি কান্নায় হযরত আলী ওনার আব্বা মারা গেছে দোয়া করে দেবেন 1000 টাকা দেবে আগামী বছর আল্লাহ হযরত আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত রেখে হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তার বাবার জন্য দোয়া চাই হযরত আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত যেন আজকে তার রসনা করিয়া ও মাবুদুর রে 1000 টাকা রসনা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যেই নিয়ত তার কাছে বলে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন আসেন হ্যাঁ দিবে দিবে আছে হযরত ভাইয়ের বিয়াই কৃষ্ণ বদরুদ্দিন ওনার আব্বা জন্য ক্লাস দেওয়া আছে 1000 টাকা নগদ দিয়েছে হযরত ভাই বিয়াই কৃষ্ণ বাড়ি ওনার আব্বা আমার হযরত তার বিয়াই কৃষ্ণবাড়ি থেকে নগদে 1000 টাকা একটু হাত তুলবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তুমি দান করো তোমার যারা বাকি নাই আল্লাহ 1000 টাকা নগদে দান করে দোয়া চাই আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও সারা বরকত করে দাও আল্লাহ যেই নিয়ত দান করেছে বলে আশা পূরণ করে দাও আমার এই ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন আমার মিজানুর ভাই আগামী বছরের জন্য 1500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাইরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও উজ্জ্বল প্রবাসী রয়েছে সৌদি আরব আগামী বছর 25 কেজি চাই 25 কেজি আমার উজ্জ্বল ভাই প্রবাসী ভাই আল্লাহ আগামী বছরের জন্য 25 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ শ্বশুর গান নাই ওনার শ্বশুর 500 টাকা দিয়েছে আল্লাহর শ্বশুর আল্লাহ গান্নার দিকে আল্লাহ টাকা দেখো নগদে 500 টাকা 30 জানুয়ারি
2025 রোজ বৃহস্পতিবার, স্থান গান্না পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, ঝিনাইদহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই করে আমিন। সার্বিক দায়িত্বে মোহাম্মদ আলতাফ হোসেন আলতু সাহেব এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আজকের যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, হাফেজ মাওলানা বিল্লাল হোসেন বিলালি চৌগাছা। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা আব্দুর রশিদ সাহেব, ইমাম, গান্না পূর্বপাড়া জামে মসজিদ। এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? যা আছে তা তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমি কি জীবিতদের কাছে আছি নাকি মৃতদের কাছে আছি বুঝতেছি না ভাই। আপনারা কি জীবিত না মৃত? জীবিত। সালাম দিছি, আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথাগান ঠিক কিনা? আমি যতটুকু সময় কথা বলবো, আসলে আমি তো মানে নরম কথা একটু আমার মুখ দিয়ে কম আসে আর কি। বিশেষ করে শুধু বাংলাদেশ নয়, আমি ইন্ডিয়াতেও যখন কথা বলি আমার কথাগুলো তিতা। আর আল্লাহ রাসূল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথাগুলো একটু তিতা লাগবে। বলা যাবে কি ভাই? সবাই একটা আওয়াজ দেন, বলা যাবে? সবাই রাজি? সুদখোরের বিরুদ্ধে যদি কথা এসে যায় বলা যাবে? ঘুষখোরের বিরুদ্ধে বলা যাবে? বেনামাজির বিরুদ্ধে বলা যাবে? চগলখোরের বিরুদ্ধে বলা যাবে? কে রে, বলা যাবে তো? আচ্ছা, এবার আপনারাই যে ভয় করলে কি সারা বাংলাদেশ লুটে উঠে খাইতাম। হ্যাঁ, এবার মানে যদিও কাঁপতেছি, ভাইবেন না যে কাঁপা কাঁপি। মানে কোন এক হুজুর ইমাম সাহেব গেছে বাহিরে, এখন আর একজন জুব্বা বইরে টুপি বইরে আইছে মসজিদের সামনে, ও কিছুই জানে না। আর জনগণ ধরছে শুক্রবারের দিন জুমার নামাজের খুতবা দেওয়া লাগবে, ইমাম সাহেব নাই। তখন ওই জুব্বা লাখটাই নেমে ধরে কয় কি হুজুর আপনি খুতবা দেন? আমি কিচ্ছু জানি না, বুঝি না, আপনি দেওয়াই লাগে। টাইনে মেনে যখন খুতবার স্টেজে দিছে, মেহরাব শরীফের উপরে দাঁড়ায় খুতবার বই হাতে না খালি কাঁপতেছে, খালি কাঁপে। আর পোলাপান যুবক পোলাপান কয় হুজুর কাঁপেন কে? কাঁপার দেখছিস কি হয় শুরু। তা আপনারা যে মনে করতেছেন যে কাঁপা কাঁপি, এটা কিন্তু স্টেজে কাঁপতেছে, আমি না কিন্তু। তো যাই হোক, এক নম্বরে আমি সালাম দিছি। এলাকায় কি সালাম কালাম চলে ভাই? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলেন। এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? তা আমি আপনাকে ভালোবেসে সালাম দিলাম। আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, আর আপনি উত্তর দিলেন আছে না নাই? কথা বলেন না কে? এই যুবকরা আওয়াজ দাও, আছে না নাই? অনেক মুরব্বীদেরকে রাস্তাঘাটে সালাম দেয় আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। আবার কিছু হুজুর আছে মনে করে খালি সালাম পামু দিমু না, কোন না গে? আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? একসাথে বলেন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, গান্না পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, ঝিনাইদহটা ধ্বংস হলো টিভি সিনেমায়, কালীগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগেকার মহিলারা টিভি দেখে নাই, আর এখনকার মহিলারা টিভি ছাড়া কিচ্ছু বোঝে না। কতক্ষণ
ডিজিটাল পোলা বিয়ে করাইছে, বউ যেই দিন আসছে তার 15 দিন পরে সুন্দর একটা টিভি নিয়ে আসছে। আর শাশুড়ি বাড়ি বাড়ি যা গল্প করে, আমার সোনার বেটার বউ যেই দিন বেটা বিয়ে করেছি তার 15 দিন পরে সুন্দর একটা টিভি নিয়ে আইছে। কথা বল না কে? তার 1.5 মাস পরে যায় কয় কি, আমার বেটার বউ কথা শোনে না, কোনো কাজ করে না। আবার কিছু মুরব্বী আছে, আগেকার সময় আমরা ছোট, এই মুরব্বী আপনি সত্য কথা বলেন, এই যে মুরব্বী আছে, আগেকার সময় আমরা মুরব্বীদেরকে দেখছি সকালবেলা ফজরের নামাজ পড়ে প্রত্যেকটা ঘরে ঘরে গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। কথা বল না কে? এখনকার মুরব্বীরা আর কোরআন তেলাওয়াত নাই, এরা সকালবেলা 2-1 যারা নামাজ পড়ে চাষটালের দিকে রওনা দেয়। চাষটালে যা 5 টাকা দেবার একটা তিতা চা হাতে নিয়ে কয় কি লাগাইছো, সেটা ঝাঁকা টাকা দে। কথা বল না কে? চোখের জিনা আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আমার বাঙালি বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার যুবক ভাইদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন। আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়। আমার মাইকের আওয়াজ যত দূর যায়, কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর মোহাব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। পাগলদেরকে বসার জন্য একটু ব্যবস্থা করে দেন, পাশ দিয়ে ব্যবস্থা করে দেন। আর আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু পূরণ করেন। আসেন ভাই, একটু সকলে আসেন, আসেন আসেন, একটু কষ্ট করে আসেন, সকলে একটু সামনের দিকে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা দীর্ঘ সময় হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি একজন মুসাফির আপনাদের মাঝে, একদিন এক একটা জেলাতে প্রোগ্রাম, হয়তো ইউটিউবে যারা দেখছেন আলহামদুলিল্লাহ, আজকে বাস্তবে আপনাদের সামনাসামনি। আমি অল্প সময়, যতটুকু সময় কথা বলবো, আপনারা কি একটু সময় দিবেন? কারা কারা দিবেন না একটু হাত তুলে দেখান। কি মুরব্বি যাচাই করার দরকার আছে না? আগে যাচাই করলাম দেখি। ওই মুরব্বি হাত তুলে নাই, কি খুশিটা হইছে। আল্লাহু আকবার, হাসি মাখা মুখ, জান্নাতি মুখ। আসমানটা বানাইছে কে? জমিনটা সাজাইছে কে? আমাদেরকে বানাইছে কে? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? বন্ধুরা রে আমার, সুন্দর করে আমার আল্লাহ আসমান সাজাইছে। জীবনে কত কাজ করলা, কত সময় নষ্ট করলা, কত জায়গায় গল্প করলা, আজকে একটা আলোচনা দেয়া যায়। আমার আল্লাহ বললেন 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আমার আল্লাহ ঘোষণা করলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। 7 আসমান বানাইছে কে? আওয়াজ দিয়ে বলেন, বানাইছে কে? আমার আল্লাহ আসমান বানাইছে রে। আমারে গান্না মারাবাসীরা ভালো করে
করে শুই না নাও। সুন্দর করে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এই জমিনের মধ্যে আমার আল্লাহ মানুষ বানাইলেন। আজকে গান্নাপাড়া মসজিদের এত সুন্দর একটা আয়োজন, আজকে যদি কমিটিকে প্রশ্ন করা হয় আপনারা কেন করছেন, কমিটি বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে করেন না কেন? উদ্দেশ্য ছাড়া কি আপনারা কেউ আইছেন? এখানে যারা আসছেন কেউ কি উদ্দেশ্য ছাড়া আইছে? সকালবেলা যে বাজারে যাবেন উদ্দেশ্য ছাড়া যাবেন, আত্মীয় বাড়ি যাবেন উদ্দেশ্য ছাড়া যাবেন? কেউ উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদমও ফালাই না। কথা কোন ঠিক কিনা? একটা বিড়ি যে খাবার যাই বিড়ি খোর, তাও উদ্দেশ্য নিয়ে বাড়াই যে যাই বাথরুমের ভিতরে একটা বিড়ি খায় আসি। কথা কয় না। কি মুরব্বী আছে না? আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? এইবার তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? একটাও ফাঁকি দিবেন না, যে ফাঁকি দিবেন তার কিন্তু বাকি রাখলাম, পরে বলবো। জবান আমরা ওই যে কইলাম জবান বন্ধ করতে পারে কে? একসাথে বলেন আল্লাহ। তুমি জীবিত হায়াত যদি মৃতদের মতো ভাব ধরো, মৃত মানুষের মতো যদি তুমি মুখটা নড়াইতে না পারো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? একসাথে বলা পারে কি পারে না? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ কেন বানাইছে ভালো করে শুই না। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আমার আল্লাহ বলে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার একসাথে আওয়াজ দাও, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? না, খেদমত আপনি আল্লাহর কি খেদমত করবেন? আল্লাহর খেদমত নয়, খেদমত চলবে মা বাবার। কতক্ষণ ঠিক কিনা ভাই? আমি তো প্রথমেই বলে নিছি, আমার মুখ দিয়ে একটু তিতো কথা আসবে, বলা যাবে তো? এই যে এখন যে তিতো কথা আসতেছে ভালো করে শুনে নেন, যার কাছে খারাপ লাগবে আর কপাল পোড়া। কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান আপনাদের মধ্য থেকে যার মা বাবা আপনার দেওয়া কষ্ট পায়া যদি মইরা যা থাকে, তালি ভাই মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আপনার বাপ মা যদি আপনার দেওয়া কষ্ট পায়া যদি সে মইরা যা থাকে, আপনি যদি মাপ না নিতে পারেন, তাহলে আপনার কপাল পুড়ে গেছে। পৃথিবীর বুকে আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমদের যদি আপনি একত্রিত কইরা, আপনি যদি আত্মীয়তা বানাইয়া দাওয়াত দিয়ে খাওয়াইয়া তাদের সাথে বন্ধুত্ব কইরা মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করান, কোনো লাভ হবে না। কথা বল না কে? মা বাবার মনে কষ্ট দিলে কোনো লাভ হবে? কোনো কাম হবে? আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন ঘোষণা কার? জোরে কোন? তাহলে খেদমত করব কার? একসাথে বলেন কার? এই যে ওয়াজটা ভালো করে শুনেন। এখন আমরা তো ওয়াজ ভালোই করি, ইমাম সাহেব প্রতি জুমায় আলোচনা করে, মসজিদে জুমার নামাজে মুসল্লি বেশি হয়। আমার কথা হলো যেই মুসল্লিরা জুমার নামাজে, ওয়াক্ত নামাজ বাদ দিলাম, জুমার নামাজে যারা শরীক হয়, তুমি এটা শুনলে আল্লাহর ইবাদত করতে হবে, তুমি আল্লাহর ইবাদতে যোগ দিলা। আর আল্লাহ বলছে আমার ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তোমার মা বাবারে ভাত দিলা না, কাপড় দিলা না, তুমি মসজিদে যা ডিপ পারতে চাও। কথা বলা গে আছে না নাই? একসাথে বলেন। আমার ওয়াজ বুঝতে হবে ভাই,
ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতে হবে, ডিজিটাল পোলাপান, ডিজিটাল বউ। আপনি ঘরের ভিতরে যা দেখেন, বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই। এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কপাল হয়েছে আমাদের মন্দ, কথা কোন ঠিক কিনা? বিয়ে করাইছে নতুন নতুন, এই ডিজিটাল বউ আর ডিজিটাল বেটা সারা রাত বড় মোবাইল নিয়ে এরা সময় কাটায়, ফেসবুক, ইউটিউব, টিকটক আছে না নাই। ফজরের আজানের আগ দিয়া এই মগার মগি যা ঘুমায়, কথা বলে ওই ঘরের ভিতর নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, কোনো কিছু নাই, কথা বল ঠিক কিনা? এই মগার মগি ঘুমায়। বুড়ি মা তো আর ঘুমাইতে পারে না রে। বুড়ি মা সকালবেলা ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়ে, উঠানটা ঝাড়ু দিয়ে, রান্না বান্না রেডি করে। ডিজিটাল বউ সকাল 10টার সময় ওইটা বিরাজটা হাতে নিয়ে খায়, আম্মা, কতক্ষণ না গিয়া ডিজিটাল বউ সকাল 10টার সময় বিরাজ হাতে রেখে, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়ি মারে দিয়া রান্না করায়া যেই সন্তান বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি, কতক্ষণ না গিয়া? কষ্ট হইতেছে? কাঁদতেছেন নাকি? চলবে চলবে, ঠিক আছে। আমি এক জায়গায় ওয়াজ করছি ভাই, আমার ওয়াজ চলে নাই, সারা বাংলাদেশ কাঁপাইছি, ইন্ডিয়া কাঁপাই। আর আমি এক জায়গায় টাঙ্গাইলে যা ওয়াজ করছি, আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার নেশা সম্পর্কে। আমি ওয়াজ করছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? কথা কথা গে আছে না নাই? কথা বল না, আছে না নাই? এই মসজিদের বাথরুমে যে বিড়ির মোতা পড়ে সেটা কি হুজুর খাইছে? এই বিড়ি খোর, কথা কোন ঠিক কিনা? তো মুরব্বী আমার কয় কি, হুজুর আপনি ওয়াজ খুব মজা হয়েছে, কিন্তু দুইটা জায়গায় ভুল গেছে। কলম কোনে কোনে? কয় একটা হলো বিড়ি সম্পর্কে, আপনি কি বিড়ি খান? কলম না। কয় তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। কলম তাহলে একটু জ্ঞান দেন। মুরব্বী কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তাহলে ওয়াজ করবো কোনে? আচ্ছা আর কোনে ভুল গেছে? আর একটা হলো যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? বললাম না, একটু বুঝান। তো কয় কি, কয় হলে যদি ওটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। আছে না নাই? কথা বল না গিয়া। একজন বিড়ি খাইতেই পারে, একজন নেশা করতেই পারে। আজকের ওয়াজ শোনার পরে সে হিদায়ত আসতে পারে। হিদায়তের মালিক কে? একসাথে বলা আছে কে? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তারা যেন উ শব্দ না করতে পারে, উ শব্দ না করতে পারে। আমাকে আপনাকে বাপ মা এত কষ্ট করে লালন পালন কইরা 18 বছর 20 বছর বয়সে যা বিয়ে করাইছে, এখন বাপ মা আমাদের কাছে ভিন্ন হয়ে গেছে, আছে না নাই? আপনি কথা বুঝতেছেন তো? তাল মিলাইন না, বুঝে কথা বলবেন। আমি কিন্তু আবার পরে পরীক্ষা নেব। যেই বাপ মা এত কষ্ট করছে সেই বাপ মারে আমরা ভুলে যাই, আছে না নাই? কথা কন। বাপ মা বাচ্চা থাকতে সন্তান ভাত দেয় না, কাপড় দেয় না। বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, আছে না নাই? আমি এই জায়গাটায় প্রতিবাদ করলেই তো অনেকের গায়ে আগুন চলে। আবার এখানে কিছু হুজুররা আছে যা দাওয়াত খায় আর দোয়া করে। হাই রে কি দোয়া! না, দোয়াটা করে কি না, সমস্যা নেই। হ্যাঁ, কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? এবার সবাই একটু বসার সুযোগ দিন। যে সাইডে বাইরে অনেকে দাঁড়িয়ে আছে, আমার যুবক ভাইদেরকে নিয়ে তো কথা আছে। যুবক ভাইরা কই? যুবকরা আসনি? কই যুবকরা? একটু হাত তুলে দেখাও তো। হ্যাঁ, যুবকরা চলবো নি? আমার যুবকদের স্পেশাল ওয়াজ দেবো ইনশাল্লাহ। এই যে মোবাইল নিয়ে আসলে নাই, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন?
তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। কি মোবাইলে টাকা নষ্ট করে কি করে না? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায় আলোক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? এই মুরব্বি কয় কে? আপনি কি এমবি বুঝবেন? এটা ওই যে ওরা বুঝবো। মুরব্বি আপনাদের আছে? এই যে মুরব্বিদের জন্য এই যে বোঝারটা কই। আইলো যে কি জামানা, বুঝাইলে বোঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বোঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? যুবকরা তামা তামা করা লাগবো। চলবো নি? আওয়াজ চলবো? বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নেয়, আর একটা মাসের ভিতরে ঢুকে। এই মাসগুলো আগে জানতে হইব, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আমাদেরকে নামাজ দিছে রে, আমার জিনাইদা জেলাবাসীরা নামাজ পাইলাম কয় ওয়াক্ত? একসাথে বলেন, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যদি পড়া যায় রে ভাই, তার জন্য আমার আল্লাহ কি দিব এটাও ভালো করে শুনতে হইব। আর এই নামাজটা আমরা কেমনে পেলাম? নামাজটা কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে? আমি নিজে পড়ছি, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়। সর্বপ্রথম আদম নবী নামাজ আদায় করছে 2 রাকাত। আদম নবী 340 বছর ওয়াজর নয় চোখের পানি পালায় আল্লাহর কাছে কান্দে। আরে আদম নবী 340 বছর কান্দার পরে যখন মাপ পাই রে ভাই, আমার নবীর নাম নিয়া আদম নবী তখন খুশি হইয়া শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আদম নবী এত সুন্দর করে 2 রাকাতে নামাজ পড়ে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে। এই নামাজটা আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। আমার আখিরি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এই নামাজকে ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ কোন নবী পড়ছে? একসাথে বলেন না কে? দলিল আছে না নাই? কাসাসুল কোরআনের ভিতর খোলেন, আপনি নিজে পড়েন। আজকে নামাজ তো আমরাও পড়ি না? আজকে আমি আপনি এমন নামাজ পড়লাম, অনেক নামাজি আছে দেখবেন নামাজ পড়ে, আর এটা তো আল্লাহ ভালো করে জানে তুমি কোন নামাজ পড়বে। এজন্য আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে এরা লৌকিকতা, লোক দেখানো নামাজ পড়বে। কথা কন না কে? কি দেখানোর জন্য? লোক দেখানো ইবাদত করবে। এই লোক দেখানো ইবাদত চলবে? একসাথে বলে চলবে? হ্যাঁ। আমি তুমি কি নামাজ পড়লাম? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি ফজরের নামাজ পড়ে বাড়ি বাড়ি যা সুদের টাকা তুলো। কথা কয় না করে? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে
কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা মনে কষ্ট পাইতেছে? একটু চলবে নি ভাই, নাকি আপনারা ভাগবেন? সবাই থাকবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। কে রে, তাও না বলবো। আমার কথা টানের কারণে বুঝতে পারছি সমস্যা হচ্ছে। আপনার কথায় টান আছে না, ওই তো আমাদের সিরাজগঞ্জের ভাষা কিন্তু সারা বাংলাদেশ, আমি তো প্রত্যেকটা জেলাতেই করি। আপনি ইউটিউবে এখন সার্চ দেন, যে জেলার সার্চ দিবেন ওই জেলার আলোচনা আছে। তো সারা জেলায় তো সবাই তো বোঝে। আমি বসতেও কিন্তু আমি মানে ভালো করে বসতে পারি না। আমার এর ধ্যান যে নড়তে গেলে ভয় পায়, আবার যদি পড়ে যায় এটা কেমন, আমার ওইটাই ফোকাস লাগবে জ্বালা না। থাক জনগণ এরা বাজ্যা হারছে আবার নাকি গন, চলবে না আর একটু চলবে, সবাই রাজি? আচ্ছা, আল্লাহ কবুল করুক সবাই কেন আমি। তাহলে নামাজ কয়েক তো বলছিলাম, এই যে আমার নবী এই যে এই মাসে নামাজটা নিয়ে আসছে, জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, নামাজ কেন এত দামি, কথা কোন ঠিক কিনা? আদম নবী পড়েছে ফজরের 2 রাকাতের নামাজ রে ভাই। এইবার মনের ভিতর কল্পনা, ও সালাউদ্দিন হুজুর, তাইলে জোহরের নামাজটা পড়েছে কোন নবী, আসরের নামাজটা পড়েছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়েছে কোন নবী? জোহরের নামাজটা পড়ছে যেই নবী, ভালো করে শুইনা নাও, আসরের নামাজটা পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজটা পড়ছে অন্য নবী, ইশারের নামাজটা কোন নবী আদায় করে নাই, ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ঘুম থেকে ওঠার পরে আমরা আরামে আসে আমরা 2 রাকাত নামাজ পাই, ফজরের 2 রাকাত ফরজ নামাজ, অথচ সারাদিন পরিশ্রম করে একটু ঘুমাইতে যাব, আরামে যাব, সেই মুহূর্তে আমাদেরকে 4 রাকাত ইশারের নামাজ, ঠিক আছে নি হুজুর? এই হিসাবটা তো বুঝলাম না। ঘুম থেকে উঠতে পড়ি 2 রাকাত আরামে আইসা, আর আমরা সারাদিন পরিশ্রম করে একটু ঘুমাইতে যাবো, ওই সময় লম্বা নামাজ। ঘটনা আছে না নাই? একসাথে বলেন। আমার নবী কয় ফজরের নামাজটা পড়ছে অন্য নবী, জোহরের নামাজটা পড়ছে অন্য নবী, আসরের নামাজটা পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজটা এমন একজন নবী পড়ছে যিনি হাসরের মাঠে আবার কোরআন তেলাওয়াত করবে। তা আমার নবী বলতেছে এই এশারের নামাজটা কোন নবী আদায় করে নাই, এশারের নামাজটা শুধুমাত্র আমি নবী আদায় করছি। জোরে কান সুবহানাল্লাহ। আর এই নামাজের যে কি দাম, আজকে আলোচনা থেকে আপনারা শুনে যান, কাসাসুল কোরআনের ভিতরে আমার আলোচনা পাবেন। আমার নবী বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কয় না রে,
কথা কি বুঝতেছেন? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ইসলাম এখন আমরা তো অনেকে মনে করি কুরবানি দিয়ে গরুর গোশত খাইতে পারলেই মুসলমান, জুমার নামাজে আসতে পারলেই চলে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো